আসসালামু আলাইকুম। হ্যালো লাভলি ভিউয়ার্স, দেশ বিদেশের বাইরে সবাইকে ওয়েলকাম টু আত্মকুকিং স্টোর। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তারই জন্য আজকে নিয়ে আসলাম মাহে রমজান স্পেশাল হালিম মিক্স রেসিপি। এই জায়গায় আমি ফার্স্টে দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো পোলাওর চাল, হাফ কাপ দিয়ে নিয়েছি মুসুর ডাল, হাফ কাপ দিয়ে নিয়েছি খেসারির ডাল, আর হাফ কাপ দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাসকলাইর ডাল, হাফ কাপ দিয়ে নিয়েছি বুটের ডাল, আর এই জায়গায় আমি হাফ কাপ দিয়ে নিয়েছি গম, আর তারপরে দিয়ে নিয়েছি হাফ কাপ মুগ ডাল। আর এই খেসারির ডালটা দেওয়ার কারণে কিন্তু এটা খেতে আরও বেশি টেস্ট হয়ে থাকে। এখন সবগুলো মিক্সচার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই হালিম মিক্স যদি বাসায় তৈরি করে নিতে পারেন এই অথেন্টিকভাবে, তাহলে হালিম মিক্সড প্যাকেটের কি দরকার। সো মাহে রমজান স্পেশাল, তার জন্য আপনাদের কাছে নিয়ে আসলাম। আর সবাইকে কিন্তু মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন খুব ভালোভাবে আমি এগুলো টেলে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম টু লোই থাকবে। আর যতক্ষণ পর্যন্ত এটার একটা স্মেল না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ভাজতে থাকবেন। আর এখন কিন্তু বাহিরের থেকে আর হালিম মিক্স না কিনে ঘরেই কিন্তু এরকম তৈরি করে পুরো রমজান মাসটা সংরক্ষণ করতে পারেন। আর এটা কিন্তু একদম ঘরে তৈরি করা হলে এটা একদম হেলদি হয়ে থাকে। ভয়েস বা ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসতে পারে, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি যখনই ভয়েস দিই তখনই ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে। সো আমার এটা কিন্তু হয়ে গেছে টালা। আর এখন আমি দিয়ে নেব হালিম মিক্সের যে মশলাটা বানাচ্ছি সেটা। সো এই জায়গায় আমি দিয়ে নিয়েছি 2 কাপের মতো রাঁধুনি, তারপর আমি দিয়ে নিচ্ছি 2 চামচের মতো মৌরি, তারপর আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো সাদা সরিষা, আপনারা এই জায়গায় চাইলে কালো সরিষা ওটা দিতে পারেন। তারপর আমি দিয়ে নিচ্ছি হাফ কাপের মতো ধনিয়া আর হাফ কাপের মতো জিরা। তারপর আমি এই জায়গায় দিয়ে নিচ্ছি একটা স্টার মশলা, তারপর আমি একটা কালো মরিচ দিয়েছি, কালো এলাচ দিয়েছি, তারপরে সাদা এলাচ দিয়েছি 4-5টা, জয়ত্রী দিয়ে নিয়েছি একটা, তারপরে গোলমরিচ দিয়েছি প্রায় 10 থেকে 15টা, আর লবঙ্গ দিয়েছি 4 থেকে 5টা, যেহেতু লবঙ্গের অনেক ঝাঁজ। এখন সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই মিক্সচারটা কিন্তু হালিমের যে মশলাটা আছে সেটার জন্য। তারপর আমি দারচিনি দিয়েছি 2 ফালা, দেখতেই পাচ্ছেন। আর আমি দিয়ে নিয়েছি শুকনা মরিচ। এই জায়গায় আপনার শুকনা মরিচটা যে যতটুকু ঝাল খাবেন মশলাতে ঠিক ততটুকু দিয়ে নেবেন। আমি এই জায়গায় 3টা মরিচ ইউজ করছি। আর এই 3টা মরিচ কিন্তু কারেন্ট মরিচ দিলে 3টা দিলে এনাফ ঝাল হয়ে যাবে। সো আপনাদের প্রেফারেবল মতো আপনারা যতটুকু স্পাইসি লাভার ঠিক ততটুকুই দিয়ে নেবেন। আর এখন কিন্তু সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর আমি কিন্তু প্রায় কিছুক্ষণের জন্য রোদে শুকিয়ে নিয়েছি। আর রোদে শুকানোর পরে যদি ভাজেন তাহলে এটার কিন্তু আরও বেশি ক্রিস্পিনেস আসে, আর স্মেলটাও খুবই ভালো আসে। আর এটা কিন্তু অনেক দিন যাবে সংরক্ষণও করতে পারবেন। সো অবভিয়াসলি হাতে টাইম নিয়ে একটু রোদে শুকাবেন, তাহলে দেখবেন এটার বেনিফিটটা কত ভালো আসে। সো এখন আমি চুলাতে খুব ভালোভাবে টেলে নিচ্ছি মিডিয়াম টু হাই, ঠিক একইভাবে। আর এটার কালারটা কিন্তু এক্সচেঞ্জ হয়ে যাবে, ঠিক তখনই বুঝবেন যে এটা হয়ে এসেছে। আর এখন আমি ঠান্ডা হওয়ার পর যেই মিশ্রণটা তৈরি করেছি হালিম মিক্সের চাল ডাল দিয়ে, সেটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা কিন্তু আধা ভাঙ্গ হয়ে থাকবে। আর মাহে রমজান স্পেশাল আপনারা কী ভিডিও চান কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করব। তো অনেক দিন যাবত ভিডিও দেওয়া হচ্ছে না, কিন্তু ইনশাল্লাহ মাহে রমজান যত কষ্টই হোক আমার সপ্তাহে মিনিমাম 3টা হলেও ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মিক্সচারটা একদম ভাঙতে যাইনি, আধা গুঁড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এটা ব্লেন্ডারে না করলে যে কোনো এইগুলো যে মেশিনের দোকান আছে সেগুলো জায়গাও করতে পারবেন, যদি ব্লেন্ডার আপনাদের তো হাইফাই না হয়ে থাকে, এত লোড না কুলায়, তার জন্য আমি বলে দিচ্ছি। সো আমি এখন মশলার মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি মশলাটা একবারে সবগুলো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এগুলো ঠান্ডা করে দিয়ে নেবেন, ব্লেন্ডার না হলে কিন্তু যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এই হালিম মিক্সচার টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই কিন্তু এই এক ভিডিওতে দেওয়া আছে। সো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকাটা বেল বাটনটা ক্লিক করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে লাইক দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ সবার সাথে শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সো দেখতেই পাচ্ছেন মিক্সচারটা কত সুন্দর হয়েছে মশলার, আর কি বলবো বলে বুঝাতে পারছি না। আপনারা বানানোর পর আপনারাও দেখবেন ফিডব্যাকটা কত ইয়ামি আসে। সো আত্মকুকিং স্টোরের রেসিপি মানেই হচ্ছে স্বল্প সময়ে অল্প উপকরণে মজার রেসিপি, হোক হেলদি হেভি, সব ধরনের রেসিপি কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবেন। আর আমার রেসিপি ফলো করে যদি বানান আমি 100% শিওর দিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনারা ফিদা হয়ে যাবেন, নিরাশ হবেন না। আর হালিম মিক্সটা কিন্তু এই রমজানে কিন্তু মাস্ট বি লাগেই। সো এক এক দিন এক এক রকম
রকমের ইফতার আইটেম না থাকলে কি ভালো লাগে। তো তার জন্য আমি নিয়ে আসলাম। আর এখন আমি একটা কাচের জার, এটা দেখতেই পাচ্ছেন এয়ারটাইট বক্স আমি রেখে দিচ্ছি। অবশ্যই এটা এয়ারটাইট বক্স কাচের জার ইউজ করবেন, তাহলে এটা কিন্তু বেশি দিন টিকবে। তো এখন মশলাটাও ঠিক একইভাবে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু চাইলে আপনারা রোজার পরিবর্তে ঈদের জন্য তৈরি করে রেখে দিতে পারেন। সো আজকে এতটুকুই বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।